গতকাল বিকেল থেকে যা চলছে মালদা জেলার মোথাবাড়িতে তার প্রতিবাদে সামিল হয়েছেন। আমি আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজক জেলা উত্তর কলকাতা এবং তার নবনির্বাচিত পার্টির সভাপতি ভাই তমগ্ন ঘোষ সহ আমাদের উত্তর কলকাতার পুরো পার্টি টিমকে মোর্চাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে রাজ্যের বলিষ্ঠ নেতা তাপস রায় মহোদয় রয়েছেন, আমাদের মধ্যে লিডার অব অপোজিশন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আমাদের মাতৃসমা দিদি মীনা দেবী পুরোহিতজি আছেন এবং আমাদের মধ্যে শিবাজি দা থেকে শুরু করে দেবাশিস দা থেকে শুরু করে সজল ঘোষ থেকে শুরু করে আমাদের সব প্রমুখ নেতারা এখানে আছেন এবং কিষাণ জাওয়ার থেকে শুরু করে বাচ্চুদা থেকে শুরু করে আমার যুব মোর্চা মহিলা মোর্চা সবাইকে। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় বিভিন্নভাবে হিন্দুদের উপরে, আমাদের ধর্মাচরণের উপরে, আমাদের আস্থার উপরে, আমাদের দেব দেবী মন্দিরের উপরে বারে বারে আক্রমণ হচ্ছে। সব জায়গায় প্যাটার্ন একই। আমি এখান থেকে এই রাজ্যের সরকারকে বলি, যে সরকার লন্ডনে গিয়ে লন্ডভন্ড করে দিয়েছে, তাদের কাছে বলি যে অন্য সম্প্রদায়ের যদি আস্থাতে আঘাত হয়, তারা যদি কোনোভাবে মনে করেন যে তারা অসুবিধা মনে করছেন, তাদের থানায় যাওয়া উচিত। তারা বারে বারে নিজেরা আইন হাতে তুলছেন কেন? আইন হাতে তুলছেন এই কারণে, কারণ তারা প্রকাশ্যে বলেন এ সরকার আমাদের সরকার, এই সরকারটাকে আমরা রেখেছি, তাই আমরা যা খুশি করব। এই সরকারের যারা ট্যাক্সের টাকায় বেতন পায়, সেই পুলিশের লোকেরা কিছু করবে না, মডেল একই। গত 2-3 মাসের মধ্যে বেলডাঙ্গা, নওদা, কালকে মোথাবাড়ি। অভিযোগ কি? তার আগের দিন রামনবমীর কোন প্রস্তুতি যাত্রা ছিল, সেখানে কিছু অভিযোগ তারা করছেন। অভিযোগ করার জায়গাটা আছে থানাতে। আপনারা কালকে মাইকিং করে ধর্মীয় পতাকা নিয়ে মোথাবাড়ি বাজারে 50-এর বেশি হিন্দু দোকানদার বেছে বেছে সব দোকান ভাঙলেন, লুট করলেন। যথারীতি পুলিশ যখন ঘটছে, পুলিশ ছিল না, অথচ আপনি অবাক হয়ে যাবেন, ঘোষণা দিয়ে এসেছে, ফেসবুক লাইভ করে এসেছে যে আমরা কালকে 3টের সময় মোথাবাড়িতে অভিযান করব। সাধারণ নয়। এ কোন রাজ্যে আপনি বসবাস করেন? এ কোন পুলিশ? এ কোন শাসক? নিরীহ লোকগুলো দোকান তছনছ করলেন, রাস্তায় যাওয়া হিন্দু মুসলিম নির্বিশেষে সব গাড়িগুলোকে ভেঙে দিলেন, ড্রাইভারদের মারলেন। রাত্রি অবধি তাণ্ডব চলল। আমাদের যাদব সমাজ, ঘোষেরা, যারা দুধ এবং ছানা ইত্যাদির মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় বিশেষভাবে তারা ব্যবসা বাণিজ্য করে, সবগুলো গাড়ি থেকে ছানা নামিয়ে সেখানে থাকা আমার ঘোষ বন্ধুদের, যাদব সমাজকে মেরে
রক্তাক্ত করলেন। আমি প্রথম বারুইপুর যাওয়ার সময় এক স্যান্ডেলে দিয়ে ডিজি রাজীব কুমারকে, এসপি মালদা প্রদীপ যাদবকে আমরা অনুরোধ করেছিলাম যে ব্যবস্থা নিন। আমরা এসপি সম্ভবত চেঞ্জ হয়েছে এখন, তা আমি করার পরে দেখলাম পুলিশ এলো, পুলিশের সামনে পুলিশ এসে হাত পা ধরছে তাণ্ডবকারীদের। আমি আবার রাত্রে এক স্যান্ডেলে দিলাম, দেখবেন পুলিশ হেলমেট লাগিয়ে র্যাপের পোশাক পরে গ্যাস, লাঠি, রাবার বুলেটের বন্দুক নিয়ে তাদের হাত পা ধরছে। আর কি বলছে তাণ্ডবকারীরা? বলছে এরা গুলি করতে পারবে না, কারণ তারা জানে আইনের শাসন নেই, মমতার সরকার আছে, তোষণের সরকার, ভোট ব্যাংকের রাজনীতির সরকার। বলছে হিন্দু শূন্য করে দেব। এটা সংবিধানের ভাষা? এটা গণতন্ত্রের ভাষা? এটা কেউ বলতে পারেন? পারেন না। আজকে আপনি দেখলেন ইন্টারনেট বন্ধ, 163 ধারা, যেটা আগের 144 বিএনএস এর অন্তর্গত, সেটা দিয়ে আপনাদের ওখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভারতীয় জনতা পার্টির জেলার সভাপতি অজয় গাঙ্গুলি, 2 বিধায়ক গোপাল শাহ, চিন্ময় বর্মনরা যখন মুভ করেছে, ঠিক চিরাচরিত প্রথা অনুযায়ী 10 কিলোমিটার দূরে আটকে রাখা হয়েছে। লোকগুলো কেমন আছে, তাদের দোকান বাড়ি ভাঙা হয়েছে, কি অবস্থায় আছে, পালপাড়া, চৌধুরী পাড়া, সনাতনী হিন্দু পাড়া, তারা সেখানে সংখ্যালঘু, তারা কি অবস্থায় আছে, তাদের বাড়ির বাচ্চারা, মহিলারা সুরক্ষিত কিনা জানার অধিকার কারো নেই। এ কোন রাজ্যে আমরা বসবাস করছি? কোন রাজ্যে? এখনো যদি ঘরে বসে থাকেন, এই বাংলাদেশ 2 কার্যত হয়ে গেছে, বাকি কিছু নেই। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং প্রধান দায়ী মমতা ব্যানার্জি, যার জন্য এ জিনিস হয়েছে। আর যদি দেখেন একটা সাধারণ ঘটনা ঘটলে ভিডিও করে, ফুটেজ দেখে চিহ্নিত করে ধরা হয়। আমি কালকে রাত্রে লিডার অব অপোজিশন, আজকে 2 PM নবান্নতে ডিজি এবং হোম সেক্রেটারির কাছে যাওয়ার আবেদন করলাম। দুজনেই পালিয়েছে 11টার সময়। ডিজি পালিয়েছে হুগলিতে, আর ওই হোম সেক্রেটারি গর্তে ঢুকে গেছে। গোটা নবান্নতে কয়েক হাজার পুলিশ দাঁড় করে রেখেছে। এই এলো লিডার অব অপোজিশন। কথা বলতে দেবে না, প্রতিবাদ করতে দেবে না, ছাড়ব না। আমি অনেক পরীক্ষায় পাস করেছি। 2022 কোজাগরী লক্ষ্মী পুজো, মমিনপুর, ইকবালপুর এনআইএ করেছিলাম। সেদিনের জাস্টিস, আজকের সুপ্রিম কোর্টের জাস্টিস জয় মাল্য বাগচি এনআইএ দিয়েছিল 35টা জেলে, 37টা ফেরার। 2023 রামনবমীর মিছিলে ঢিল মারলেন। রিসরা, হাওড়া, শিবপুর, ডালখোলা, মোট গ্রেপ্তার 85। কিছু বেলে, কিছু জেলে, কিছু কন্ডিশনাল বেলে, বাকিরা ফেরার। ঠান্ডা হয়েছে এলাকা। আজকে কথা দিয়ে গেলাম, মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব, মোথাবাড়িও ঠান্ডা করব। আমি ধন্যবাদ জানাবো তরুণ অ্যাডভোকেট কৌস্তব বাগচি, তরুণ জ্যোতি তিওয়ারি,
সূর্যনীল সহ ভাইদের, যারা আজকে কলকাতা হাইকোর্টে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট এবং এনআই এর জন্য মামলা করেছিলেন। মহামান্য জাস্টিস মামলা নিয়েছেন, শুনেছেন, এবং সেন্ট্রাল ফোর্স পুলিশ ওখানে আন্ডারটেকিং দিয়েছে, বলেছে এসপির উপর পার্সোনাল লাইবিলিটি ফিক্স আপ করেছে কোর্ট, মাননীয় বিচারপতি সোমেন সেনের বেঞ্চ, যাতে ওখানে সমস্ত মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করা যায়। এবং আগামী বৃহস্পতিবার রিপোর্ট ফাইল করতে বলেছে স্টেট পুলিশকে। আমরা ছেড়ে দেব না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় যাব, আমরা বিচার পাইয়ে দেব। এই জিনিস এই বাংলায় চলতে পারে না, এই জিনিস এই বাংলায় চলতে পারে না, এই জিনিস বরদাস্ত আমরা করব না। বাড়িতে আর বসে থাকবেন না, ভাগাভাগি করবেন না, রাজনীতিক ভাবে জাতপাতের ভিত্তিতে ভাগ হবেন না। সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামুন, ঐক্যবদ্ধ হন। আমরা চাই না অশান্তি। আমরা স্বামী বিবেকানন্দের দীক্ষিত, নিজ ধর্মে আস্থা রাখি, অপর ধর্মে শ্রদ্ধা রাখি, কিন্তু এই জিনিস আমরা মেনে নেব না। যদি কারোর কোনো অসুবিধা হয়, সে যে সম্প্রদায়ের হোক, যে ধর্মেরই হোক, যে রাজনীতির হোক, তাকে প্রথমে ল এনফোর্সমেন্ট অথরিটি থানাতে যেতে হবে। থানা কথা না শুনলে কোর্টে যেতে হবে। আইন কেউ হাতে তুলে নিতে পারেন না। মাননীয় রাজীব কুমার এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। আপনি সিসিটিভি ফুটেজ দেখে বিজেপি আন্দোলন করলে তাকে তুলে আনেন, ধরে আনেন। রাজাবাজারের ঘটনায় পাঞ্জাবের জলন্ধর থেকে গুগ্গি সিং এবং তার ছেলেকে ধরে আনতে পারেন, যে সেদিনকার ঘটনার দিন কলকাতায় ছিল না, যার এডুকেশন লাইফ 1 বছর নষ্ট করে দিতে পারেন মনোজ বার্মা। সেই আজকে সেখানে 20 জন গ্রেপ্তার হয়েছে বলে আমাকে একজন আইপিএস এর মাধ্যমে খবর পাঠানো হয়েছে। কিন্তু তারা কারা? তারা কোনটাই যারা দুষ্কৃতকারী, হামলাকারী, লুটেরা, আগুন দেওয়া লোকেরা নয়। তৃণমূলের রহিম বক্সি, সাবিনা ইয়াসমিনের সঙ্গে পুলিশ চুক্তি করে কিছু গরিব মুসলিমকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে জেল খাটানোর জন্য। আর যারা গুন্ডা, যারা দুষ্কৃতকারী, যারা লুট করেছে শাসক দলের ভরসায়, তাদের একজনেরও কেশাগ্র স্পর্শ করেনি। এ কোন পুলিশ? এই পুলিশকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দুদের বিরুদ্ধে আমাদের অধিকার, আমাদের ধর্মাচরণ, আমাদের বেঁচে থাকার উপরে আক্রমণ করাচ্ছেন, এর পরিণতি ভালো হতে পারে না। আপনারা রাস্তায় থাকুন, আমরা আইনি লড়াই করে ডালখোলা, মমিনপুর, ইকবালপুর, শিবপুর, রিসরার মতো মোথাবাড়িকে ঠান্ডা করব, 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 করব। আমাদের আপনারা রুখতে পারবেন না। আমরা এর শেষটাকে ছাড়তে চাই। লাগাতার আন্দোলন করুন। কোন রাজনৈতিক দল, কোন ব্যক্তি কখন ডাক দিল বড় কথা নয়। আপনারা দাঁড়ান মোথাবাড়ির মানুষের পাশে। আমরা যাদের ক্ষতি হয়েছে, আমরা সব ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, পুরো সেন্টার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এটা সব জায়গায় করি, এখানেও করব। বিজেপি অঙ্গীকারবদ্ধ ভারতীয় রাষ্ট্রবাদী সনাতনীদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য আমরা করব। প্যালেস্টাইন, ইসরায়েলে গন্ডগোল হলে সিপিএম কে পাবেন। মিছিল করতে গাজায় বোম পড়লো কেন? জবাব চাই, জবাব দাও। এখন সিপিএম কে মোথাবাড়ি নিয়ে পাবেন না। এর নাম হলো সেকুলারিজম। সেকুলারিজম মানে হিন্দু দোকান ভাঙো, হিন্দু বাড়ি পোড়াও, হিন্দু মন্দির ভাঙো, হিন্দুদের মারো, হিন্দু মা বোনের উচ্চত লোটো, হিন্দুদের খুন করো, হিন্দুদের মিথ্যা মামলায় জেলে নিয়ে যাও। এর নাম হলো সেকুলারিজম। এই সেকুলারিজম ভেঙে ঘুরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আমি মুরলীধর সেনের লেনে যাব। সেখানে কোন মিডিয়া দেখায়নি মোথাবাড়ির ভিডিও। ভয় পেয়েছে তারা। আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বেঙ্গল বিজেপি এবং আমার ফেসবুক লাইভ থেকে আমি দেখাবো
বাংলার জনগণ ফেসবুক লাইভে দেখুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কিভাবে কাল মোথাবাড়িতে করেছে। আপনাদের দেখাবো, আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেব। মেইনস্ট্রিম মিডিয়া যতই আড়াল করুন, পুলিশের ভয়ে আপনারা কিন্তু এগুলো লুকিয়ে রাখতে পারবেন না। সময়ের ডাক, সময়ের ডাক, এ লড়াই চলছে, এ লড়াই চলবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু যদি বাঁচতে চাও, 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 জয় জয় শ্রীরাম। আমি তাপসদাকে দু চার কথা বলতে বলবো। আমাকে প্রেসে যেতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। এরপরে আরেকটা কাজ আছে, লন্ডনের লন্ডভন্ড পিয়ানো বাজাচ্ছে।